আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম ইন্টার মিলান ম্যাচের সেমিফাইনাল এর প্রিভিউয়ে গত পর্বে আমরা বার্সা ডিফেন্স এবং ইন্টার মিলান ডিফেন্স নিয়ে তুলনামূলক আলোচনা করেছিলাম। ফুটবল প্লাসের এ পর্বে দু দলের মিডফিল্ড নিয়ে তুলনামূলক বিশ্লেষণ করার চেষ্টা করছি। ইন্টার মিলানের প্রিফারেবল ফরমেশন ৩-৫-২ হওয়ায় মাঝমাঠেই তারা খেলার নিয়ন্ত্রণ রাখে। ডিফেন্সের সাথে বিল্ড আপ এবং ফরওয়ার্ডদের মুভমেন্ট বেশ আক্রমণাত্মক থাকে। ইন্টারের মিডফিল্ডে যথেষ্ট অভিজ্ঞ প্রতিভা রয়েছে যারা ম্যাচের পর ম্যাচ নিখুঁত পারফর্ম করে যাচ্ছেন। নিকোলা বারেলা যে কিনা বক্স টু বক্স অনেক শক্তিশালী প্রভাব বিস্তার করে, তার সাথে দুর্দান্ত ট্যাকল এবং ক্রিয়েটিভিটির মিশ্রণ তাকে অন্য যে কারো থেকে এগিয়ে রাখবে। টার্কিশ ফুটবলার হাকান কালহানগ্লু যে সেট পিসে কতটা ভয়ঙ্কর সেটা সব গোলকিপারের বেশ ভালোভাবেই জানা। হাকান এর পাসিং রেঞ্জ জাস্ট অসাধারণ, যা প্রতিপক্ষের জন্য আতঙ্কের অন্যতম কারণ হতে পারে। হেনরিক মিখিতারেন ডিমার্কোদের মতো অভিজ্ঞদের সাথে ফ্রাতেসি আসলানিদের মতো তরুণ প্রতিভারা ম্যাচ বাই ম্যাচ পারফর্ম করে যাচ্ছেন। ইন্টার মিলানের মাঝমাঠের কেমিস্ট্রি এবং ভার্সিটিলিটি জাস্ট আপনাকে মুগ্ধ করেই ছাড়বে। অপরদিকে বার্সেলোনা ঐতিহ্যগতভাবেই মিডফিল্ডার নির্ভর দল। মিডফিল্ডে বার্সার প্রাণ, যেখানে এর আগে আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজরা মিডফিল্ড কন্ট্রোল করেছেন বেশ সফলতার সাথেই। সেখানে বর্তমানে যারা আছেন তারা পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ করেই সফল হচ্ছেন। এক্ষেত্রে পেদ্রি সবার থেকে আলাদা। পেদ্রিকে বার্সার মিডফিল্ডের পাওয়ার হাউস বলা হয়। তার বল পাসিং ভিশন জাস্ট চোখে পড়ার মতো। ফাইনাল থার্ডে তার দেওয়া পাসগুলো ফরওয়ার্ডদের গোল করাটাকে সহজ করে দেয়। ফ্রাঙ্কি ডিজং বল প্রগ্রেশন ও পজিশন ধরে রাখার ক্ষেত্রে সিদ্ধহস্ত, এক অনন্য প্রতিভার নাম। তার সাথে পাবলো গাভির এনার্জি মিডফিল্ডে নতুন প্রাণের সঞ্চার করেছে। তাছাড়া তার অ্যাগ্রেশন প্রতিপক্ষের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। গাভির দুর্দান্ত সব ট্যাকল আর ক্লিয়ারেন্স ডিফেন্সে বাড়তি সুবিধা দেয়। মিডফিল্ডের তুলনায় সংক্ষেপে বললে বার্সেলোনা যথেষ্ট টেকনিক্যালি ফুটবল খেলবে আর ইন্টার মিলান ফিজিক্যালি ট্রাই করবে। বার্সেলোনা বল পজিশন এবং হাই প্রেস দিয়ে ফাইনাল থার্ডে ঢুকবে, আর ইন্টার তাদের গতিময় ফুটবল প্রদর্শন করে গোল আদায় করে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। দু দলের মিডফিল্ড শক্তি সামর্থ্যের বিচারে কে এগিয়ে বলে আপনার মনে হয় জানিয়ে দিন ফুটবল প্লাস এর কমেন্ট সেকশনে। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সেরা সময়। আল্লাহ হাফেজ।